আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সুরাইয়া আতঙ্কিত স্বরে বললেন, কি বলছো তোমরা? দুজনে বিয়ে করেছ না? তাহলে এসব কি বলো? শাবাব বলল, শান্ত হও মা, বিয়েটা আমাদের ইচ্ছেতে হয়নি, সংসার করতেই হবে এমন কোনো কথা নেই। ফিরোজ আলম গরম হয়ে গেলেন। সব তোমাদের মর্জি মাফিক হবে? প্রথম থেকে যেভাবে আমাদের নাচিয়ে এসেছো, আমরাও সেভাবেই নেচে এসেছি। অতঃপর শুধু শাবাবের উদ্দেশ্যে বলল, তুই বিয়ে যেহেতু করবি না, তাহলে এত কাহিনী কেন করলি? বিয়ের উদ্দেশ্য না থাকলে একটা মেয়ের পেছনে এভাবে পড়ে থাকার কারণ কি তোর? শাবাব চুপ করে রইল। এর যথাযোগ্য জবাব তার কাছে নেই। চুপ করে থাকবি না, আমার কথার জবাব দে। শাবাব শক্ত মুখে বলল, কারো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সংসার সম্ভব নয় বাবা, আমরা কেউই আর সংসার করতে চাই না। ফাবিহা বলল, আমি এই বিয়েতে খুশি নই, বাবার জোরাজুরিতে এখানে আসতে বাধ্য হয়েছি। সুরাইয়া একবার ছেলের দিকে তাকাচ্ছে, একবার ফাবিহার দিকে। শাবাবের মুখ দেখে তিনি আন্দাজ করে নিলেন শাবাব যা বলছে মিথ্যে বলছে। এভাবে সংসার ভেঙে দেওয়াতে তার মত নেই। সে হয়তো জোরপূর্বক এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি এবার পুরোপুরি নরম খোলসে বেরিয়ে এলেন। ফাবিহাকে ধরে বললেন, এসব বলে না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ভাবছো সংসার ভেঙে এখান থেকে চলে গেলে তোমার জীবন আরো সহজ হবে? এসব ভুলেও চিন্তা করো না, জীবন আরো কঠিন হয়ে যাবে। এভাবে নিজেদের জীবন নষ্ট করো না। ফাবিহা সুরাইয়ার হাতে হাত রেখে নরম স্বরে বলল, দেখুন আম্মা, আপনাদের কারোর উপর আমার রাগ নেই। আমার পক্ষে মনের বিরুদ্ধে গিয়ে সংসার করা সম্ভব না। সকলে অনেকক্ষণ চুপ করে রইল। অতঃপর নীরবতা ভাঙলেন ফিরোজ আলম। ফাবিহার উদ্দেশ্যে বললেন, আমরা তোমায় আটকাবো না, তবে তোমাকে তো একা ছাড়া যায় না। তোমার বাবা মাকে খবর দিচ্ছি। ফাবিহা চুপচাপ দাঁড়িয়ে রইল। ফিরোজ আলম ফোন বের করে কল দিলেন আতার রহমানের নম্বরে। আতার রহমান স্ত্রী নিয়ে চলে এলেন। দুই পরিবারের উপস্থিতিতে শাবাব আর ফাবিহাকে আরেকবার ভাবতে বলা হলো। তারা তাদের সিদ্ধান্তে অটল। ফাবিহার মা মেয়ের পক্ষে। তিনি মেয়েকে বল দিয়ে বললেন, মা তোর পাশে সব সময় আছে। সকালের নাস্তা আর কারো হলো না। পরিস্থিতি এমনই ছিল যে গলা দিয়ে খাবার নামানোর চিন্তা কারো মাথায় ছিল না। শেষ পর্যন্ত ফাবিহা আর শাবাবের সিদ্ধান্তেই সবাইকে হার মানতে হলো। ফাবিহার বাবা মা তাদের সাথে মেয়েকে নিয়ে যাবেন। ফাবিহা জেঠি শাশুড়ির দেওয়া গলার হার আর টাকা শাশুড়ির হাতে দিয়ে বলল, এগুলো যার প্রাপ্য তাকেই দেবেন। আসি আম্মা। সুরাইয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর ফিরোজ আলমের কাছ থেকে বিদায় নিয়ে নিল ফাবিহা। শাবাবের দিকে আর ফিরে তাকালো না। বাবা মায়ের হাত ধরে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে রইল তিনটা মানুষ। দৃষ্টিসীমানার বাইরে চলে যেতেই ফিরোজ আলম শাবাবের দিকে তাকালেন। রাগে, কষ্টে, অপমানে বললেন, সারাটা জীবন তুই আমাকে ছোটই করে এসেছিস, কোনো দিন আমার মুখটা উজ্জ্বল করতে পারিসনি, না আদব কায়দায় আর না পড়াশোনায়। কোনো দিন এক বিন্দু শান্তি দিসনি আমায়। ভুল করেছি তোকে বাঁচিয়ে রেখে। ছোটবেলায় লবণ খাইয়ে মেরে ফেললেই ভালো হতো। তুই তুই মরতে পারিস না? শাবাব অসহায় বোধ করল। সুরাইয়ার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। তিনি বিচলিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? ফিরোজ আলম রাগের মাথায় আবারও বললেন, তোমার ছেলেকে যেহেতু সব বিষয়ে সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে নিজের রুটি রুজি নিজেকে জোগাড় করতে বলে দিও। তার দায়িত্ব নেওয়া আর আমার পক্ষে আর সম্ভব নয়। স্থান ত্যাগ করলেন তিনি। শাবাব ভেবে দেখল তার কৃতকর্মের ফল সে একা নয়, বরং আশেপাশের সব মানুষকে ভোগ করতে হচ্ছে। নিজের জন্য আরও একটা সিদ্ধান্ত নিল। বাবা মাকেও এবার একটু শান্তি দেওয়া প্রয়োজন। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিস্তেজ পায়ে হেঁটে এলো নিজের ঘরে। সুরাইয়া সবসময় ছেলের অন্যায়কে অন্যায় মনে করেনি। আজ আর স্বামীর বিরুদ্ধে ছেলের জন্য প্রতিবাদ করতে পারেননি। তিনিও চুপ ছিলেন। কিন্তু শাবাবের সিদ্ধান্ত সম্পর্কে অবগত হলে বোধহয় আরও একটা চমক পেতেন। দুপুরে সবাইকে খেতে ডাকল তুলি। আশ্চর্যজনকভাবে সবাই এসে চুপচাপ খেয়েও নিল। কাউকে দ্বিতীয়বার খাবারের জন্য ডাকতে হয়নি, কিন্তু কারো মুখে কথা ছিল না। ফাবিহা নিজেকে মুক্ত পাখি ভেবে প্রাণ খুলে হাসল। অনেকদিন পর নিজের বাড়ির ছাদে এলো। পাশের বিল্ডিংয়ের এক আন্টি জিজ্ঞেস করলেন,
আরে ফাবি আছে, কেমন আছো? কবে এসেছো শ্বশুর বাড়ি থেকে? ফাবিহা হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আন্টি, এসেছি আজই। এবার এত তাড়াতাড়ি আসতে দিল? 2-3 দিনই তো হলো। ফাবিহা হেসে হেসে জবাব দিল, আসতে কেন দেবে না? আমি আসতে চাইলে আমাকে আটকে রাখার সাধ্য কার? যাই বলো, ভালো শ্বশুর বাড়ি পেয়েছো। তবে আমার মেয়েটাকে তো বছরেও আসতে দেয় না। ফাবিহা কথা বলল না। তিনি আবার জিজ্ঞেস করলেন, জামাইকে একবারও দেখলাম না, কখন আসে কখন যায়। ফাবিহা মনে মনে বলল, আর কখনো দেখবেন না। মুখে বলল, দেখেছেন হয়তো, চিনতে পারেননি। হবে হয়তো। ফাবিহা নিচে নেমে এলো, ফোন থেকে নিজের হাতের ছবিটা ডিলিট করে দিল। এটার আর প্রয়োজন নেই। ভেবেছিল শাবাবের বিরুদ্ধে এমন ছোটখাটো কিছু প্রমাণ রেখে দেবে, যাতে পরবর্তীতে কেউ তাকে সংসার করার জন্য জোর জবরদস্তি করতে না পারে। এখন শাবাব নিজে যেহেতু তার সিদ্ধান্তে একমত হয়েছে, তাই তার বিরুদ্ধে যাওয়ার আর প্রয়োজন পড়ছে না। আর একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সুমনের। মনে হচ্ছে না সে সোজা হবে। চুপ থাকলে বরং তার সাহস আরও বেড়ে যাবে। তাসিন ঈশার নামাজ পড়ে মসজিদে বসে রইল। মোনাজাতে আজকাল সকলের সাথে তার অনাগত সন্তানও ঠাঁই পাচ্ছে। সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে পরিবর্তন যে কোনো বয়সে হওয়া যায়। চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। দিনের পথে চলতে গিয়ে অনেকের সাথেই দূরত্ব বেড়েছে, এতে এখন আর আফসোস হয় না। মসজিদ থেকে বেরিয়ে বাড়ি গেল। রাতে খেতে বসে সাজেদা বললেন, বউকে আর কতদিন বাপের বাড়ি তুলে রাখবি? এবার বাড়ি নিয়ে আয়। তাসিনের বাবা চোখ কপালে তুলে বললেন, তুমি না শান্তিতেই আছো, বৌমা বাড়িতে থাকলে তো তোমাকে বিরক্ত করে। সাজেদা চোখ পাকিয়ে তাকালেন। তাই বলে কি স্বামীর বাড়ি আসা লাগবে না? সারা জীবন বাপের বাড়িতেই থাকবে? তাসিন খানিক মুচকি হাসল বাবা মায়ের ঝগড়া শুনে, তবে মনে মনে দুঃখ প্রকাশ করল বেশি। শ্বশুরের দেওয়া শর্ত সম্পর্কে বাবা অবগত হলেও মা কিছুই জানেন না, তাই চাইলেও যে এখন হুরাইনকে নিয়ে আসা যাবে না সেটা মা বুঝবেন না। তাসিন বাবার দিকে তাকাতেই তিনি সাজেদার উদ্দেশ্যে বললেন, বৌমা ওখান থেকে আরেকটু শক্ত হয়ে আসুক। সাজেদা তেতে উঠলেন, আমি কি তার দেখাশোনা করতে পারবো না? তোমরা ভাবো আমি সারাদিন ওকে কাজ করাবো? নবদের ছেলে মেয়ের জন্য যদি আমি সব কাজ করতে পারি, তাহলে নিজের নাতি নাতনির জন্য পারবো না? তাসিনের বাবা বললেন, তুমি বুঝতে পারছো না? আমি ওটা বুঝতে চাইনি। আমি বলতে চেয়েছি তুমি সংসারের কাছে মন দিলে বৌমার খেয়াল রাখবে কিভাবে? ওখানে তো তার মা আছে, ভাবি আছে, বোনেরা আসা যাওয়া করে। সাজেদা কথা বললেন না, মেজাজ এখন খুব খারাপ আছে। নিশি চুপচাপ খেয়ে উঠে গেল। তাসিনা খেয়ে ধীরে সুস্থে ঘরে এলো। স্ত্রীকে এখনো থমথমে দেখে তাসিনের বাবা সাজেদার মুখোমুখি হয়ে বললেন, আজ তোমাকে কিছু সত্যি কথা বলবো সাজেদা। সাজেদা বেগম চমকালেন। কি সত্যির কথা জানতে চাইছেন? তিনি মনে করার চেষ্টা করলেন স্বামীর কাছ থেকে কি লুকিয়েছিলেন। কি হলো বলো? বলো কি সত্যি জানতে চাও? তুমি কি সত্যি বৌমাকে পছন্দ করো না? একবারে মন থেকে বলবে। ফাবিহার সাথে এমন একটা কাণ্ড না ঘটলে তুমি সত্যি হুরানির মতো বউ পেয়ে খুশি হইতে না? সাজেদা হাত ছাড়িয়ে নিলে। এটা তোমার প্রশ্ন? যা হওয়ার হয়েছে, বাদ দাও। তোমাকে আজ বলতেই হবে। সাজেদা আজ মনের রাগ ইচ্ছে মতো মিটিয়ে বলতে শুরু করলেন, আমি কত বড় মুখ করে বোনের মেয়েকে চাইলাম, তাদের কাছে আমাকে ছোট বানিয়ে দিল তোমার ছেলে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আমার উপর থেকে। শুধু কি আমি ছোট হলাম? মেয়েটার মনের অবস্থা কিরকম হয়েছিল? তোমার পুত্রবধূ এসে একেবারে সিংহাসন গেড়ে বসেছেন। সবটার মূলে রয়েছে সে, তাই তাকে আমি মন থেকে মানতে পারছি না। তাসিনের বাবা বললেন, সত্যি কি মন থেকে মানতে পারছো না? তাহলে তাকে বারবার কেন নিতে আসতে বলছো? আর যা কিছু হয়েছে তাতে তো তার কোনো হাত নেই, সব দোষ তোমার ছেলের। অথচ ছেলের সাথে দিব্যি কথা বলে যাচ্ছ। তাহলে পরের মেয়ে কি দোষ করলো? সাজেদা মুখ ঘুরিয়ে বললেন, তাকে এই বাড়িতে আনতে বলছি আমার নাতে নাতনির কথা ভেবে। আমি তো দাদি।
তাসিনের বাবা আলগোছে হাসলেন, বললেন, আমি কিছু বলবো না সাজেদা, তুমি একবার নিজের পরিষ্কার মনকে জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর মিলিয়ে নিও। তাসিন শ্বশুর বাড়ি এলো। জনাব আজাদ সরু চোখে তাকিয়ে আছেন। নিজের সন্তানের কথা বলে ঘন ঘন আসা যাওয়ার রাস্তায় তৈরি করে নিয়েছে। তিনি গম্ভীর হয়ে বললেন, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন। তাসিন ভদ্রতা করে হাসল, নরম সুরে বলল, শর্ত ছিল আপনার মেয়ে আমার সাথে যাবে না, কিন্তু আমার আশা বারণ ছিল না। যদি বারণ ছিল ধরেই নেই, তাহলেও আরেকটা পথ তো খোলা আছে আমার। ওটাই তো সমস্যা। তাসিন বলল, আল্লাহ চান আমি এখানে আসি, সেই জন্যই আমার জন্য পথ খুলে দিয়েছেন। জনাব আজাদ আর কথা খুঁজে পেলেন না। তাসিন ভেতরে গেল। হুরাইন হাঁটাহাঁটি করছে, দুই ঠোঁট গোল করে কি কি যেন পড়ছে। রাগ হলো তার। এতটা পাষাণ কিভাবে একটা কোমলমতি মেয়ে হতে পারে? স্বামীর জন্য মনে একটু দয়া মায়া নেই। তাসিন পেছন থেকে গলা ছাড়ল। হুরাইন পিছু ফিরে তাকালো। তাসিনকে দেখে উপরে বেশ বিরক্ত হওয়ার ভান ধরল। আপনি কেন এসছেন? মাঝে একদিন না যেতেই আবার উপস্থিত? আমি নিশ্চয়ই তোমাকে দেখতে আসিনি। মুখ বাঁকালেন হুরাইন। তাসিন এগিয়ে এসে জিজ্ঞেস করল, আমার বাবু কি খেয়েছে? হুরাইন চোখ শুরু করে তাকালো, বলল, আমি কি খেয়েছি সেটা জিজ্ঞেস করলেই পারেন। তুমি কি খেয়েছো সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমার বাবা আছেন সেটা জানার জন্য আমি আমার সন্তানেরটা জানতে চাইছি। মনে মনে হাসলো হুরাইন, মুখে বলল, তাহলে আমাকে জিজ্ঞেস করে লাভ কি? নিজেই জিজ্ঞেস করে নিন নিজের বাচ্চাকে। সে কথা বলতে জানলে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করতাম না। তাসিন চোখ ঘুরিয়ে হুরাইনের চুলের দিকে তাকালো, বলল, তুমি কি চুলে তেল দাও না? আমার বাচ্চার চুল পাতলা হলে তোমার দোষ, আমি তখন তোমাকে ধরবো। তেল কোথায়? তেল খুঁজতে লাগলো তাসিন। হুরাইন বলল, চুল পাতলা হলে না হয় আমার দোষ, কিন্তু বেদিন তৈরি হলে কার দোষ? তাসিন এখন আর রাগ করে না। তেল খুঁজে পেয়ে হুরাইনের পেছনে গিয়ে বসলো। হাতে তেল নিতে নিতে বলল, তাকে এবং তার বাবাকে দিনী পথে পরিচালনা করার দায়িত্ব তার মায়ের। ছাত্র শিখতে না পারলে অবশ্যই তাকে শাসন করার অধিকার শিক্ষকের রয়েছে। আজ ছুটির দিন হওয়ায় তাসিন এখানে রইল। শ্বশুরের সাথে জামাত ধরার জন্য বের হলো। জনাব আজাদ লক্ষ্য করেছেন তাসিনকে। জুমার নামাজ শেষে আজ মসজিদ জিলাপি দেওয়া হলো। হুরাইন জিলাপি পছন্দ করে, সে হাতে করে নিয়ে এলো হুরাইনের জন্য। জনাব আজাদ একটা নাতির হাতে দিলেন, আরেকটা হুরাইনের হাতে। হুরাইন হাসল। স্বামী বাবা দুজনের মাঝে চলা নীরব যুদ্ধ সম্পর্কে সে অবগত। পেটে হাত রেখে বলল, তুমি বলো তো, তোমার বাবার শাস্তিটা কি একটু এবার কম করা উচিত? দুপুরে খাওয়ার পর হুরাইন আর জনাব আজাদ কথা বলতে বসলেন। দুজনের চেহারায় বেশ ভাবুক বানিয়ে রেখেছে। হুরাইন বলল, আমার মনে হয় এবার আমার ফিরে যাওয়া উচিত আপু, কারণ ওনার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমি দূরে থাকার কারণে দেখতে পাচ্ছি না। জনাব আজাদ তপ্ত শ্বাস ছেড়ে বললেন, বাহ্যিক যেটুকু আমি নজর রাখতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে। তাছাড়া আমার শাশুড়ি ননদ ওনারা কিন্তু আমি দূরে থাকায় দিন থেকে আরো দূরে সরে যাচ্ছেন। আমার যাওয়া উচিত। ঠিক আছে, আপনি যাবেন আম্মু, আগে দেখুন জামাই নিজের থেকে আপনাকে যেতে বলে কিনা। হুরাইন হাসল কেবল। বাবা না জানলেও তো সে তো জানে তাসিনের এখানে বারবার আসার উদ্দেশ্য কি, সে কি চায়। সবাব কিছু জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে মাকে ফোন করে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর তোমাদের অসম্মানের কারণ হতে চাই না। আমি বাড়ি থেকে চলে এসেছি। সুরাইয়ার হাউ মাউ কান্নার আওয়াজ শুনেই ফোন কেটে দিল শাবাব। মায়ের জন্য তার মনটা কেমন করছে, চোখে পানি এসে ভিড় জমাতে চাইছে। সাথে কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে অনায়াসে দিন 15 কেটে গেল। যখন পকেট শূন্য হলো তখন উপলব্ধি হলো বাবা কি জিনিসের নাম। মানুষ সবসময় মায়ের অবদানের কথাই বলে বেড়ায়। বাবা বাইরে থাকেন, লালন পালন, খাওয়ানো, ময়লা পরিষ্কার করা সব করেন না। অথচ আরেকটু গভীরে গিয়ে ভাবলে উপলব্ধি করা যায় লালন পালন, আরাম আয়েশের জীবনের জন্য গাধার খাটুনি করতেই তো বাবা বাইরে থাকেন। খাঁখা রোদে ঘামে জবে শরীর নিয়ে যখন একজন রিক্সা চালক বাবার দিকে তাকানো যায়, তখন বোঝা যায় বাবার গুরুত্ব কতটুকু। কয়েকজন বন্ধুর কাছ থেকে ধারে টাকা নিল। যে ছেলে বাবার টাকার দাপুটে বন্ধুদের নিয়ে টাকা ছিটিয়েছে, সে ছেলে বাবার ছায়া থেকে বেরিয়ে টাকা ধার করে চলেছে।
যতগুলো দিন পেরোচ্ছে ততই জীবনটা কঠিন ও দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাঘাটে চলতে গিয়ে আজকাল সম্মানটাও পাচ্ছে না। ভাবে কি করে, যেখানে কোনো মুরব্বী দেখলে সম্মান দিয়ে কথা বলাটা অতি অপ্রয়োজনীয় মনে করতো সেখানে সে কিভাবে সম্মান পাবে? সময়ের তীরটা ঘুরতে ঘুরতে একদিন নিজের দিকেই তাক হয়। বন্ধুদের ধার করা টাকাও ফুরিয়ে এলো, এখন হাত শক্ত করে খরচ করে। একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকে, 3 বেলা খেলে যে টাকা ফুরিয়ে যাবে। পড়াশোনায় কোনোদিন ভালো করেনি, চাকরির বাজারে তার তো কোনো কদরই নেই। যে সব কাজ হাতের কাছে পাচ্ছে তাতে তার প্রেস্টিজে লাগছে, তার উপর বেতন সামান্য। মসজিদে আজান হয়েছে, পাশ দিয়েই যাচ্ছিল শাবাব। অনেকেই ঢুকছেন মসজিদে, শাবাব তাকেই রইল। কবে সে মসজিদ গিয়েছে, কবে এক ওয়াক্ত নামাজ পড়েছে সে মনে করতে পারছে না। খুব ছোটবেলায় বাবার হাত ধরে সে যে মসজিদে আসা হলো, এরপর আর আসা হলো না। অনেক ভেবেচিন্তে মসজিদের দিকে পা বাড়ালো সে। অন্যদের দেখা দেখি অজু করলো, কিন্তু অজুর পূর্বে ভেতরে কি পড়তে হয় সে জানে না। বিসমিল্লাহ পড়ে অজু শেষ করে মসজিদে পা রাখলো। শরীর কেমন কাঁটা দিয়ে উঠল। নামাজ পড়ে মলিন মুখে বসে রইল। সকলে বেরিয়ে গেলেন। তখনও 2জন হুজুর ভেতরে বসা ছিলেন, তারাও বেরিয়ে গেলেন। শাবাব বসে রইল। ঘণ্টাখানিক পর সে হুজুরের মধ্যে একজন ভেতরে এসে শাবাবকে বসে থাকতে দেখে এগিয়ে এসে ডাকলেন, বাবা, আপনি বাড়ি যাবেন না? শাবাব অন্যমনস্ক ছিল। তিনি বললেন, অনেকক্ষণ যাবৎ বসে আছেন দেখছি, বাড়ি যাবেন না? শাবাব নিস্তেজ গলায় বলল, বাড়ি তো নেই। বাড়ি থেকে রাগ করে এসেছেন? রাগ না করে ফিরে যান বাবা। কিভাবে ফিরবো? আমি আমার আশেপাশের সব মানুষকে অশান্তিতে রাখি, আজ আমার নিজের জীবনেই শান্তি নেই। কি হয়েছে খুলে বলুন। শাবাব নিজের সমস্ত কৃতকর্মের কথা বলল। কিভাবে সে মানুষকে অসম্মান করে এসেছে, মেয়েদের পেছনে ছুটেছে, বাবা মায়ের সাথে অন্যায় করেছে, শেষমেশ স্ত্রীর সাথে বিয়ের আগে ও পরে কি করেছে সব বলল। সে ভেতর থেকে খুবই ভেঙে পড়ল। বলল, আমি কিভাবে ক্ষমা পাবো? হুজুর বললেন, ক্ষমা করলেও মন থেকে একবারে অভিশাপ লেগেছে, সেটা তো ফেরানো সম্ভব নয়। বুলেট একবার ছুড়লে সেটা যেমন ফেরানো যায় না, তেমনি গুরুজন বা মা বাবা কষ্ট পেলে গেলে না চাইতেই সে অভিশাপটা পড়ে যায়, তা ফেরানো সম্ভব না। আপনি বরং বাড়ি ফিরে যান। বাবা মা মুখে কিছু বললে ও আবার বুকে টেনে নেবেন। হুজুর চলে গেল। শাবাব বেরিয়ে এলো মসজিদ থেকে। মা বাবা দুজনের কথাই খুব মনে পড়ছে। ফাবিহার বিষয়টা তাকে যতটা না পোড়ায়, তার চেয়ে বাবা মায়ের সাথে করা অন্যায়, তাদের কাছ থেকে দূরে থাকাটা তাকে পোড়ায়। ফাবিহা প্রথম কিছুদিন শান্তিতে চলাফেরা করলেও এখন সকলেই ওর স্বামীর কথা, শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করে। ফাবিহা বলেও দিয়েছে সে একেবারে চলে এসেছে। সেই থেকেই তার জীবনে নেমে এসেছে বাঁকা চোখের চাহনি। প্রথম থেকেই অপয়া, অলক্ষী ডাক ছিল। এখন সকলের চোখে সে খুবই ছোট একটা প্রাণী। ফাবিহা নিজেকে প্রশ্ন করে, জীবনে সুখ কোথায়? কোথায় গেলে একটা সুস্থ জীবন পাওয়া যাবে? দীর্ঘ 1.5 মাস পর শ্বশুর নিজ থেকে ডাকলেন তাসিমকে। সাথে বাবাও আছেন। দুপুরের খাওয়া দাওয়ার পর 2 বেয়াই আলোচনায় বসলেন। জনাব আজাদ বললেন, আমি আরো একবার আপনার ছেলেকে সুযোগ দিতে চাই। তাসিমের বাবা মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমি ঋণী থাকব। আমার ছেলের পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান আপনার, তারপর আপনার মেয়ের। আপনি মেয়ে বিয়ে না দিলে তো আর মেয়ে আমার ছেলেকে সঠিক পথে আনার চেষ্টায় নামাতে পারতো না। আমি তার ধৈর্য দেখে অবাক হয়েছি। চোখের সামনে স্বামীর চলাফেরা, ভুল পথে হাঁটার চেষ্টা দেখেও বিন্দুমাত্র অভিযোগ করেনি কারো কাছে। আমি বেশি আশ্চর্য হয়েছিলাম যখন আপনার কাছে জানতে পারলাম আপনাদেরও কিছু জানায়নি, কেবল চেষ্টাই করে গিয়েছে। আর যাই হোক, আমি এমন রত্ন হারাতে চাই না। জনাব আজাদ প্রসন্ন চিত্তে বললেন, আমি খুশি হয়েছি। আমার মনে হয় জামাই খুব জলদি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সফল করুন। আমার অভিজ্ঞতা, অনেক মানুষ আছেন যাদের পরিবর্তন খুব জলদি হয়েছে, আবার কারো বছরের পর বছর লেগে গিয়েছে। আসল হলো নিজের চিন্তাধারা। আপনি জেনে অবাক হবেন যে আমার মা একটি দ্বীনি পরিবার থেকে এলেও আমার বাবা তেমন ছিলেন না। মা ধৈর্য ধরে বাবাকে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। নামাজ পড়তে বললে বাবা বিরক্ত হয়ে মায়ের গায়েও হাত তুলেছেন, কিন্তু আমার মা ধৈর্য ধরে পড়ে রইলেন। আমার বড় 2 ভাই জন্মের পর ধীরে ধীরে বাবার মাঝে পরিবর্তন আসে।
পরিবর্তন মানে সবকিছু ছেড়ে দাড়ি টুপি আলখেল্লা পরে ঘুরে বেড়ানো নয়। ইসলামের বেসিক কিছু দিক মেনে চললেই যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, চরিত্রের হেফাজত। তাসিনের বাবা অবাক হয়ে বললেন, কেবল আপনার মায়ের প্রচেষ্টায় আপনারা সবাই ভাই বোনের দিনের পথে এগিয়েছেন। আমার মায়ের চেষ্টা কোনো কমতি ছিল না। মাকে দেখে আমাদেরও আগ্রহ জন্মাতো। আমাদের মানুষ করা এতটা সহজ ছিল না। হাফেজি পড়ার সময় বেশি জ্বালা দিয়েছি মাকে, কতবার পালিয়েছি মাদ্রাসা ছেড়ে। বলেই মুচকি হাসলেন জনাব আজাদ। তাসিন পাইচারি করছেন, 2 বিয়ায়ের মাঝে কি কথা চলছে তাকে জানাচ্ছে না। বাবা বেরিয়ে তার সামনে আসতেই সে রয়ে শয়ে জিজ্ঞেস করল, কি কথা হলো? বাবা গম্ভীর স্বরে বললেন, তোমার আরও একটি সুযোগ দেওয়া হলো, মনে রেখো এটাই শেষ সুযোগ। 2 দিন পর বৌমাকে বাড়ি নিয়ে যেতে পারবে। তাসিন চমক পেল। এটা ছিল অপ্রত্যাশিত। চোখে খুশির ঝিলিক। নিজেকে নিয়ন্ত্রণ করে একটু গভীর থাকার চেষ্টা করে বলল, বাড়ি যখন যাবে তখন 2 দিন পরের কি দরকার, আজ কেন নয়? বাবা সরু চোখে তাকাতে তাসিন অপ্রস্তুত হয়ে গলা পরিষ্কার করে বলল, 2 দিন পর আমার কাজ থাকবে, তাই আজ চলে গেলেই ভালো হয়। আমি কথা বলছি বেয়াইয়ের সাথে। বলেই বাবা চলে গেলেন। তাসিন বুক ভরে শ্বাস নিয়ে দ্রুত পায়ে হুরাইনের ঘরে ঢুকল। তাকে কিছু বুঝে উঠতে না দিয়ে ঝুড়িয়ে ধরে বলল, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। হুরাইন নিজেকে ছাড়ানোর চেষ্টা না করেই বলল, আপনার চেয়ে বেশি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, তবে এটাই শেষ সুযোগ বলে দিলাম। তাসিন বাঁধন শক্ত করে বলল, আমি আর সুযোগ নিতে চাই না, এই সুযোগটাকেই কাজে লাগাতে চাই। তাসিন আর তার বাবা হুরাইনকে নিয়েই বাড়ি ফিরলেন। সাজিদাকে সালাম দিল হুরাইন। তিনি জবাব দিয়ে বললেন, যাও আগে বিশ্রাম নাও। হুরাইন জিজ্ঞেস করল, আপনার শরীর এখন কেমন আছে আম্মা? আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তুমি নিজের চিন্তা করো। কঠিন হতে গিয়েও কেন যেন পারেন না। সাজিদা কবুতর রান্না করলেন হুরাইনের জন্য। সে ঘরে যাওয়ার পরই ফল কেটে পাঠালেন। তাহাজ্জুদ পড়তে উঠল হুরাইন। সে বিস্মিত। তাসিন যায় না মাঝে। তার সাথে চোকাচুকি হতেই সামান্য হেসে বলল, প্রতিদিন উঠতে পারি না, চেষ্টা করছি। হুরাইন আনন্দে ছুটে গেল উজু করতে। বলে গেল, আমি আসি, তারপর একসাথে পড়ব। তাসিন অপেক্ষা করল। হুরাইন আসতেই দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করল। এখনো ফজরের আজান পড়েনি। তাসিনের ঠিক সামনে গিয়ে বসল হুরাইন। ওর কপালে চুমু দিয়ে চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, এটা নিজের প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার চেষ্টার জন্য। তাসিন মুখে নামিয়ে এনে হুরাইনের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, বেশি বেশি উপহার দিলে আমার উৎসাহ আরো বাড়বে। হুরাইন মিটি মিটি হেসে তাসিনের সারা মুখে চুমু খেল। তার এই খুনসুটিময় পাগলামিতে হেসে ফেলল তাসিন। ফজর পরে মসজিদ থেকে ফিরে হুরাইনকে কুরআন তেলাওয়াত করতে দেখে তাসিন পাশে বসে বলল, এখন একটু বিশ্রাম করো, অসুস্থ তুমি, এখন এত প্রেশার নিও না। হুরাইন আয়াত শেষ করে কপাল কুঁচকে বলল, কে বলল আমি অসুস্থ? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এই সময়ে কত মেয়েরা 1 গ্লাস পানি ঢেলে খাওয়ার শক্তি পান না। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন ইবাদত করার। এটা আমার জন্য কত বড় নিয়ামত। একজন সৎ নেককার সন্তান জন্মদানে গর্ভস্থায় ইবাদতের বিকল্প নেই। তাসিন পাশ থেকে তিলওয়াত শুনছে হুরাইনের। কিছুক্ষণ পর হুরাইন বলল, আপনি নিজেও তো প্রতিদিন সকালে অন্তত 1 লাইন হলেও তেলাওয়াত করতে পারেন। তাসিন কোনো প্রকার সংকোচ না রেখে বলল, আমি সব ভুলে গিয়েছি, তুমি আবার নতুন করে শিখিয়ে দাও আমায়। হুরাইন উৎফুল্ল হেসে বলল, আপনি শিখতে চান? তাহলে আজ থেকেই শুরু করি। তাসিন মাথা নেড়ে সম্মতি দিল। হুরাইন বলল, সর্বপ্রথম আপনাকে হরফ শিখতে হবে শুদ্ধভাবে। হুরাইন মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে তাসিনকে আরবি হরফ শেখাচ্ছে। মাত্র 4টা হরফ শিখিয়ে বলল, আজকের জন্য এতটুকুই। তাসিন বলল, সবগুলো পড়িয়ে দাও। না, একসাথে সবগুলো পড়ালে এখন ঠিকঠাক পড়ালেও পরদিন দেখা যাবে উচ্চারণে ভুল করছেন। এমন পড়ে লাভ নেই। গোড়া মজবুত করা জরুরি। গোড়া যত নড়বড়ে হবে গাছ তত দ্রুত ভেঙে পড়বে। আমাদের কোনো তাড়া নেই, ধীরে সুস্থে শিখবেন। তাসিন বাধ্য ছাত্রের মতন মেনে নিল হুরাইনের কথা। রান্নাঘরে গিয়ে সাজেদার হাতে হাতে টুকটাক কাজ করে দিল হুরাইন। ভারী কাজগুলো ধরতে দিলেন না সাজেদা
বললেন, যতক্ষণ শরীরে শান্তি লাগে তুমি হাঁটা চলার কাজগুলো করো। ফাবিহা দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছে। জীবন কেন তার সাথে এইভাবে খেলছে? তার চিন্তায় বাবা মা দুজনে অসুস্থ হয়ে পড়েছে। মাকে বলল, আমি আবার ফুপুর কাছে চলে যাই মা। মা মুখে আঁচল চেপে কাঁদে। মেয়ের ভবিষ্যৎ এমন হবে তিনি ধারণা করতে পারেনি। আতার রহমানও মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতন কিছু খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন মানুষ আজকাল প্রস্তাব নিয়ে আসেন মেয়ের জন্য। দেখা গেল ছেলের 2-3টা বাচ্চা আছে, তিনি সবাইকে না করে দেন। মেয়ে এত দ্রুত বিয়ে দেবেন না জানিয়ে দিলেও তিনি জানেন এসব মানসিক যন্ত্রণা থেকে বাঁচাতে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া জরুরি, নয়তো এই পরিবেশ থেকে রক্ষা পাবে না সে। মেয়েকে বললেন, ফুপুর কাছে গিয়ে কি করবি? সেখানে গেলেও এখন ওর শ্বশুরবাড়ির লোকজন ইঙ্গিতে আরও কথা শোনানোর সুযোগ পাবে। ফাবিহা কেঁদে ফেলে বলল, আমি কি করব? আমার জীবনটাই কেন এমন হতে হলো? আতার রহমান মলিন স্বরে বললেন, সবসময় জেদের ভাত নেই মা, সব সময় জেদ দেখাতে নেই। তুমি বুদ্ধিমতী মেয়ের পরিচয় দিতে পারোনি, 2 দিন হলো মাত্র। অন্তত 1 মাস থেকে ভেবেচিন্তে দেখা উচিত ছিল তোমার। চলে আসলেও তোমাকে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিভাবে সেসব মোকাবিলা করবে, এসব ভাবা উচিত ছিল তোমার। ফাবিহা বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে বাবা? আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে আমি বেরিয়ে আসবো। বিয়ের আগে থেকে শাবাব আমাকে যেভাবে টর্চার করেছে, বিয়ের পর আমি তাকে বিশ্বাস করে 1 মাস কেন 1 মুহূর্ত থাকার কথাও ভাবতে পারি না। বিয়ের পরও আমার সাথে মিসবিহেভ করেছে, আমিও চুপ করে থাকিনি। আমি ওর মতো করেই ওর সাথে ব্যবহার করেছি, কিন্তু এভাবে কতদিন? আমি কিছুই ভুলতে পারছি না বাবা। ও আসার পর থেকে আমার জীবন ওলট পালট হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল ফাবিহা। আতার রহমান চুপ করে রইলেন। সমাজকে পাত্তা দিও না বললেও সব সময় সমাজকে এড়িয়ে চলা যায় না। ফাবিহা নিজেকে ঘর বন্দি করে নিল। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। শাবাব আজ মাকে ফোন করলো। রিসিভ করে সুমাইয়া হাওয়া করে কাঁদছেন। কোথায় আছিস আব্বা? কিভাবে থাকছিস? কি খাচ্ছিস? তুই বাড়ি ফিরে আয় আব্বা। তোর আব্বা আর কিচ্ছু বলবে না। আমার আর কে আছে আব্বা? তোরা বাবা ছেলে ছাড়া আমার আর কে আছে? এভাবে কেন আমাকে একা করে দিচ্ছিস? শাবাব কানে ফোন চিপে ধরে আছে, চোখ জোড়া ভেজা, কোনো কথা বলতে পারছে না, গলা রোধ হয়ে আছে। নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, আমি ভালো আছি মা, তুমি কোনো চিন্তা করো না, আমাকে আর ফিরতে বলো না। আমি চাই না বাবা আমার জন্য আর কারো কাছে ছোট হোক। সুরাইয়া দুঃখে কেঁদে উঠে বললেন, তুই যদি না আসিস তবে আমি মরে গেলেও আর আসিস না। আমার খাটিয়া ধরার অধিকারও তোর নেই। বুক ছ্যাদ করে উঠল, আর্তনাদ করে কাতর স্বরে ডেকে উঠল, মা। সুরাইয়া কল কেটে ইচ্ছে মতো কাঁদল। শাবাব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি বলবে, সে কি করবে, মাকে কিভাবে বুঝাবে? সারা রাত দুশ্চিন্তায় ঘুম হলো না। এপাশ ওপাশ করেই ভোর হলো। শাবাব সিদ্ধান্ত নিল একবার লুকিয়ে মায়ের সাথে দেখা করে আসবে। যেই ভাবা সেই কাজ। 10টার পর বাবা বাড়ি থাকেন না, সে ওই সময়টাকেই কাজে লাগালো। 10টার পর বাড়িতে গিয়ে বেল দিল। তুলি দরজা খুলে শাবাবকে দেখে চেঁচাতে চেঁচাতে ভেতরে গেল। খালাম্মা, ভাইজান বাড়ি আইছে। শাবাবের পা কাঁপছে। ধীরে ধীরে ঘরের ভেতর পা বাড়ালো। সুরাইয়া অসুস্থ শরীর নিয়ে ছুটে এলেন। শরীর নেতিয়ে পড়বে যেন, অথচ ছেলের বুকে মাথা দিয়ে শক্ত করে চেপে ধরে বললেন, আমার আব্বা আসছে, তুই আর আমাকে ছেড়ে যাবি না আব্বা? তোমার ছেলে এই বাড়িতে কি করছে? বাবার বাঁচখাই গলা শুনে চমকে উঠল শাবাব। বাবা তো সেই বাড়ি থাকেন না। সে স্থির হয়ে গেল। সুরাইয়া গতকাল থেকে অসুস্থ, সেজন্যই আজ দেরি করে বের হওয়ার প্রস্তুতি নিলেন ফিরোজ আলম। সুরাইয়া ছেলেকে আড়াল করে দাঁড়িয়ে বললেন, তোমার দোহাই লাগে, এবার এসব বন্ধ করো। শাবাব মাথা নিচু করে বলল, আমি যাচ্ছি মা। ফিরোজ আলম কটকট পায়ে হেঁটে বেরিয়ে গেল। সুরাইয়া ঝাপটে ধরে রাখলেন শাবাবকে। আমার কথা শোন, তোর বাবা রেগে আছে, তুই গিয়ে মাপ চা। তোর উপর রেগে থাকতে পারবে না। তুই ভালো হয়ে যা বাবা। আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে হলেও ভালো হয়ে যা। তুই এবার চলে গেলে আমি মরে যাব। আমার জন্য হলেও তোর বাবার কাছে ক্ষমা চা। শাবাব কাপা গলায় বলল, কোন মুখে ক্ষমা চাইবো মা? তুই শুধু ক্ষমা চেয়ে দেখ, তোর বাবা ক্ষমা না করে পারবেই না। আমাদের একমাত্র ছেলে তুই।
তোর বাবা বেশি দূর যায়নি বাবা, যা আব্বা। শাবাব দ্বিধান্বিত চোখে তাকালো। তুলি বলল, ভাইজান আপনার জন্য খালাম্মা সারাদিন কান্নাকাটি করে, খাওয়ানো খায় না, অসুস্থ হয়ে পড়ে। আপনি খালুর কাছে ক্ষমা চান। শাবাব দ্বিধা কাটানোর চেষ্টা করে বের হলো। বাবা এখনো জানে ড্রাইভারের সাথে কি কথা বলছেন। সে দ্রুত পা চালিয়ে বাবার কাছে গেল। পেছন থেকে ডাকলো, বাবা। ফিরোজ আলম তাকালেন না। শাবাব বলল, তোমার সাথে আমার কথা আছে বাবা। ফিরোজ আলম এবারও কথা না বলে গাড়িতে চড়ে বসল। শাবাব সাহস করে নিজেও গাড়িতে চড়ে বসলো বাবার পাশে। ফিরোজ আলম কঠিন স্বরে আদেশ দিলেন, গাড়ি থেকে নামো। শাবাব না নেমে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। ড্রাইভার বাবা ছেলের কথাই বিরক্ত না করে গাড়ি হাঁকিয়ে ছুটে গেলেন। ফিরোজ আলম বললেন, আমার কথা শোনার দরকার নেই, তোমাকে আমি চিনি না। শাবাব বারবার আকুতি মিনতি করছেন। কিছুতে মন গলছে না ফিরোজ আলমের। তিনি এতক্ষণ কথা বললেও এবার শক্ত হয়ে বসে রইলেন, আর কোনো কথা বলছেন না। হঠাৎ এক ঝড় এসে মুহূর্তের মাঝে তাণ্ডব ঘটিয়ে চলে গেল। জড়ো হলো মানুষ। রাস্তার মাঝে তিনটা শরীর। বড় বাসের ধাক্কায় ড্রাইভার জায়গায় মৃত্যুবরণ করেন। রাস্তার এক পাশে ছিটকে পড়েছে শাবাবের শরীর, মাঝখানে পড়েছে ফিরোজ আলমের দেহ। লোকজন ঘিরে ধরেছে ফিরোজ আলমকে। মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরছে, পা ভেঙে একেবারে উল্টে আছে। ঝাপসা চোখে অস্পষ্ট কিছু মানুষের মুখ ভেসে উঠেছে। অনেক কষ্টে আওড়ালেন, আমার ছেলেকে আগে ধরুন। খানিক সময় পর চোখ দুটো বন্ধ হয়ে এলো। ছেলের প্রতি বাবার ভালোবাসা সবসময় অপ্রকাশিত থেকে যায়। শাবাব শরীর টেনে হিঁচড়ে বাবার দিকে আসার চেষ্টা করলো। কয়েকজন মিলে তাকে সিএনজিতে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পারল না। বলল, আমার কিছু হয়নি, আমার বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।